ওমর বলেন না ভাই, আমি আপনাকে পানি তুলতে বলবো না, যেহেতু আপনি আমার আজকের মালিক। তুমি বালতিটা নামিয়ে দাও। বালতিটা ইহুদি বাপজি ইদারায় নামিয়ে দিলাও। আল্লাহ নবীজির সাহাবা দুখানা হাত নাই, সাহাবা বালতি দড়িখানা বাবা পা দিয়ে বাপজি ধরলেন। পা দিয়ে ধরার পর বাম পা দিয়ে বাপজি দড়িখানা ধরে ডান পা দিয়ে দড়িখানা বাপজি হিলাতে শুরু করলেন। বালতিটা দড়িটা বাপজি হিলাচ্ছেন, বালতিটা বাপজি পানি ভরছেন ওই ইদারার ভিতরে। বালতিটা নড়াচড়া করে যখন পানি ভরপুর হয়ে গেল, হযরত মায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দাঁত দিয়ে দড়িখানাকে বাপজি আপনার চাপে ধরার পর ঝাটকা বাপজি এভাবে টান মারলেন। যেহেতু হাত না, বিশ্বনবী বাপজি মসজিদে নববীতে ডাক দিয়ে বললে, ওগো সাহাবাই কেরাম, আজকে তোমাদের কাছে আমি জান চাইলি, তোমরা মাল যে যা পারবে তোমরা যাও বাড়ি থেকে নিয়ে এসো। সব সাহাবারা বাপজি চলে গেলেন। একজন সাহাবা যিনার নাম বাপজি কেতাবে এসেছে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম, যে উমর ফারুক সে সাহাবা নয়, একজন উমাইর, তার দুখানা বাপজি গোড়া থেকে হাত ছিল বাপজি তার কাটা। সেই সাহাবা উমাইর নবীর কথা শুনে বাপজি সে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর তার প্রাণের বিবিকে ডেকে বলছিল, রে বিবি, আজকে নবী আমাদের কাছে জান চাইলি, আজকে নবী যে যুদ্ধের ময়দানের কিছু মাল সামান কেনার জন্য আমাদের কাছ থেকে কিছু টাকা মাল চেয়েছে। ওরে আমার বিবি দেখো ঘরে কোনো আমার টাকা পয়সা আছে কিনা। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা তার স্ত্রীকে যাহাতে বলা হলো, ওনার স্ত্রী বাপজি গোটা ঘরটা চিরুনি তলসে চালালে। একটা টাকা তো দূরের কথা, একটা খাবারের দানা পর্যন্ত বাপজি ঘরে পাওয়া গেল না। ডাক দিয়ে বলছিল, গো প্রাণের স্বামী, ঘরে একটা টাকাও নেই, ঘরে একটা খাবারও নেই। বলে নেই, বলে না, বলে ওরে আমার বিবি শুনে নাও, সব সাহাবারা টাকা নিয়ে যাবে, তারা মাল নিয়ে যাবে নবীর দরবারে, আর আমি নবীর সাহাবা উমাইর খালি হাতে যাবে, এটা হতে পারে না। বাপজি আমার সোনা লালেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বাপজি উমাইরের স্ত্রী ডাক দিয়ে বলেছিল, ওগো প্রাণের স্বামী, আপনাই আমি যে অর্থহীন এটা রাসূল ভালো জানে, তাতে আপনার দুখানা হাত নাই, আপনি ভালো কাজ করতে পারেন না, এটা রাসূল ভালোই জানেন, আপনি খালি হাতে গেলে অসুবিধা নাই। সাহাবা বলল, বিবি রে, এ নবীর দিল বাঁচে দিকে হাত কেটে দিয়েছি, শুনে নাও আজ খালি হাতে যেতে পারবো না। ওমাই সুজা বাপজি এক ইহুদির বাড়িতে চলে গিয়েছিল কাজ করার জন্য। কেতাবে এসেছে ইহুদির বাড়ির দরজা আওয়াজ দিল, বলে কে? ওমার বলছিল, আমি নবীজির বিখ্যাত সাহাবা হযরত উমাইর, সে হাত কাটা সাহাবা আমি উমাইর। ইহুদি বাপজি ঘর দরজা খোলার পর বলল, কেন এসেছো তুমি আমার দরবারে? বলে, ভাই আমি তোমার কাছে ভিক্ষা সাহায্য চাইতে আসিনি, আমি তোমার দরবারে কিছু কাজের জন্য এসেছি, তুমি আমাকে কাজ দাও, কাজের বিনিময়ে আমাকে কিছু টাকা দিবা, সেই টাকাটা নিয়ে গিয়ে আমি রসুলের দিলকে বাঁচানোর জন্য আমি নিয়ে গিয়ে রসুলের দরবারে দান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমার দেখলো ইহুদি আমার কথা শুনলো, ইহুদি চিন্তা করলো, বেটা তুই দুশমন, তোর নবী আমার দুশমন, আর তুই আমার বাড়িতে কাজ করে তার বিনিময়ে টাকা দিব, সেই টাকা নিয়ে গিয়ে নবীর দিন বাঁচানোর জন্য দিবি? তোকে আমি এমন কাজ দিব যে কাজটা তুই মৃত্যু পর্যন্ত তুই করতে পারবি না, তুই টাকাও পাবি না। উমারকে বলে, আই উমাইর, আমি তোমাকে কাজ দিতে পারি একটা। বলে, কি? বলে, আমার বাগানে চলো। বাগানে নিয়ে গিয়ে বললে, শুনে নাও, সাহাবা ডাক দিয়ে বলছেন, আপনি কি বলছেন বলো, কি কাজ করতে হবে? ইহুদি ডাক দিয়ে বলল, এই যে বাগানে তুমি খাজুর গাছ দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ। এই দেখো ইদারায় পানি দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ। ইদারার ওপরে বালতি দড়ি পড়ে আছে? বলে, হ্যাঁ। এই বালতি দড়িতে, শুনে নাও, বালতি দড়ি বেঁধে তুমি ইদারা থেকে এক বালতি করে পানি তুলে ওই বাগানের খাজুরের প্রতিটা গাছের গুড়িতে দাও। শুনে নাও, এক একটা বালতি পিছু তোমাকে একটা করে খেজুর দেওয়া হবে। ইহুদির ধারণা ছিল দুখানা হাত নাই, পানি তুলতে গেলে বাপজি হাত যদি না থাকে তোলা সম্ভব? একটু কথা বলো, দুই হাত না থাকলে পানি তোলা সম্ভব নয়। ইহুদির চিন্তা যে মৃত্যু পর্যন্ত ছটপট করে সেই পানি তুলতে পারবে না, আমার কাছে কোনো টাকাও পাবে না, সে একে কষ্ট দেওয়া হবে আমার। ওমর বলছেন, ভাই আমার হাত দুখানা নাই, বলে এছাড়া আমার কোনো কাজ নাই, হলে তুমি করো, নাহলে তুমি চলে যাও। ওমর বলল, ভাই ঠিক আছে, কাজে যখন দিবা বালতি পিছু একটা করে খেজুর? বলে, হ্যাঁ। বলে, ভাই ইহুদি, আমার দুখানা হাত নাই, আমি বালতিটায় দড়ি আমি বাঁধতে পারবো না, গিট দিতে পারবো না,
একটু দয়া করে বালতিটাই দড়ি দিয়ে গিট বেঁধে দাও। ইহুদি বালতিটা তো বাপজি দড়ি দিয়ে গিট বেঁধে দিল। বেঁধে দেওয়ার পর ডাক দিয়ে বলল, ওকে ইহুদি ভাই, তুমি দয়া করে বালতিটা একটু ইদারায় ফেলে দাও। ইদারায় যখন বাপজি ফেলে দিছে, তখন ইহুদি বলছে, ভাই তুমি আমাকে দিয়ে আনালিও, আমাকে দিয়ে বালতি বাঁধালিও, আবার আমাকে দিয়ে বালতি দিয়ে আবার তুমি ইদারা নামাছো, আমাকে দিয়ে আবার তুলতে বলবা নাকি? তাহলে বা তোমাকে কাজ বলার মানেটা কি? ওমর বলেন, না ভাই, আমি আপনাকে পানি তুলতে বলবো না, যেহেতু আপনি আমার আজকের মালিক। তুমি বালতিটা নামিয়ে দাও। বালতিটা ইহুদি বাপজি ইদারায় নামিয়ে দিল। আল্লাহ নবীজির সাহাবা দুখানা হাত নাই, সাহাবা বালতি দড়িখানা বাবা পা দিয়ে বাপজি ধরলেন। পা দিয়ে ধরার পর বাম পা দিয়ে বাপজি দড়িখানা ধরে ডান পা দিয়ে দড়িখানা বাপজি হিলাতে শুরু করলেন। বালতিটা দড়িটা বাপজি হিলাচ্ছেন, বালতিটা বাপজি পানি ভরছেন ওই ইদারার ভিতরে। বালতিটা নড়াচড়া করে যখন পানি ভরপুর হয়ে গেল, হযরত মায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দাঁত দিয়ে দড়িখানাকে বাপজি আপনার চাপে ধরার পর ঝাটকা বাপজি এভাবে টান মারলেন। যেহেতু হাত নাই, নবীজি দরবারে বাপজি খালি হাতে যাবে না, নবীর দিনকে বাঁচানোর জন্য টাকা নিয়ে যাবে। এই উদ্দেশ্য নিয়ে বাপজি কাজ করতে শুরু করলাম। হযরত বাপজি আপনার উমাইরের দাঁত দিয়ে দড়িখানা ধরা পর ডাক দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ মওলা রে, তোমার নবীজির দিনকে বাঁচানোর জন্য, দিনের যুদ্ধের সামান কেনার জন্য কিছু টাকা চেয়েছে, মাল চেয়েছে, আমার বাড়িতে টাকা মাল নাই রে মওলা। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদির বাড়িতে কাজ করতে এসেছি, তুমি তো আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান মওলা রাব্বুল আলামিন। আমার হাত নাই, আমি কেমন করে পানি উঠাবো? তুমি শক্তি, তুমি আমাকে বুদ্ধি দাও। হযরতে মহান রব্বুল আলামিনের বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের বাবা, নবীজির বাপজি সাহাবা হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। আল্লাহ তাকে শক্তি বুদ্ধি দিলেন বাবা। দাঁত দিয়ে দড়িখানাকে ধরে বাবা ঝাটকা টান মারলেন। পা দিয়ে দড়িখানাকে বাপজি টেনে দিয়া পেট দিয়ে আপনার হযরত বাপজি উমাইর ইদারের কাদার সঙ্গে বাবা দড়িখানা পা দিয়ে আর বাবা পেট দিয়ে আপনার চেপে ধরলেন। চেপে ধরার পর আবার দাঁত দিয়ে বাপজি দড়িখানাকে ধরে। এইভাবে দাঁত দিয়ে দড়িখানা টানের বাবা পেটের সাথে বাপজি ইদারার কাদার সাথে দড়িখানা চেপে ধরে ধরে 1 না 2 লাই 10 বালতি আপনারা কষ্ট করে পানি উঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 বালতি পানি তোলার পর দড়ির দিকে তাকে দেখছেন বাবা দড়িখানা লাল হয়ে গিয়েছে। হযরত উমাইর নবীর মহব্বত বাপজি বুঝতে পারে নাই। নিজের বাপজি পেটের চামড়া খানা বাপজি ঘষ্টন লেগে লেগে চামড়া খানা বাপজি উঠে রক্ত বেরিয়ে গিয়েছে, দড়িতে রক্ত লেগে গিয়েছে, ইদারার কাঁধাতে বাপজি রক্ত লেগে আছে। হযরত উমাইর আর বাপজি পানি তুললেন নাও, ডাক দিয়ে বলেন, আল্লাহ 10 বালতির বিনিময়ে 10টা টাকা পাবো। এই 10টা টাকা নিয়ে গিয়ে তোমার নবীর দরবারে দেব। সব সাহাবারা খালি হাতে যাবে না, মাল নিয়ে যাবে। তোমার সাহাবা ওমর খালি হাতে যাবে না। হযরত বাপজি ওমর বালতিখানা বাপজি রেখে দিও। ইহুদের বাড়ির দরজা গিয়ে শিকল যখন নড়িয়েছে, ইহুদে ডাক দিয়ে বলেন, কে ভাই? ওমর ডাক দিয়ে বলছেন, ভাই আমি সেই ওমর, তোমার আমি গোলাম। এই ভাই ইহুদে, আমি তোমার আমি খেজুর বাগানে যে আমি কাজ করেছিলাম। ইহুদে আপনার ডাক দিয়ে বলল, ভাই মনে হয় 1 বালতি পানি উঠাতে পারো না, বাড়ি যাবা বসে? বলে হ্যাঁ। বলে চলে যা, দরজা কেন খুলতে বলছ? ডাক দিয়ে বলেন, ভাই তুমি আমার সাথে কথা দিয়েছিলে বালতি পিছু 1 টাকা রেখে ধরুন দেওয়া হবে। আমি তোমার কাছে আমি 1 নাই 2 নাই 10 বালতি আমি পানি ইদারা থেকে তুলে আমি গাছের গোড়ায় দিয়েছি। ওরে হতে ভাই তুমি দয়া করে তাড়াতাড়ি 10টা খেজুর দিয়ে দাও। ইহুদি চিন্তা করছে কি করে সম্ভব। দরজাখানা বাপজি খোলার পর দেখছি ইহুদির পেটে চামড়া বেনার। বলে, ইহুদি ভাই তুমি তাকাচ্ছে কোনো, তাড়াতাড়ি আমাকে টাকা দাও, আমার পাওনাটা দিয়ে দাও। ডাক দিয়ে বলেন, ভাই তোর এই পেটের অবস্থা কেন বল? বলে, পেটটা তুমি এত কঠিন কাজ দিয়েছিলে, তুমি ভালোই জানো আমার হাত নাই,
আমি দাঁত দিয়ে ইদারা কাদার সাথে দড়িকে পেটের সাথে চেপে ধরেছিলাম, এই ঘোষটুর লেগে পেটের চামড়া উঠে গিয়েছে, তাই ভাই 10টা খেজুর দিয়ে দাও। ইহুদির বাপ যে একটু রহম হলো, এত কষ্ট করে নবীর মহব্বতে খেজুর দিয়েছি, পানি তুলেছে, সাথে হাতে বাপজি সেই 100টা খেজুর বাপজি দিয়েছে, পুটলার আকারে বাপজি বেঁধে নিয়ে এসে বলে, এই ভাই নাও। বলে, এতগুলো খেজুর তো আমি মালিক নাও। বলে, বাকি খেজুরটা আমি খুশি করে তোমাকে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। বলে, ভাই আমি হাত দিয়ে ধরতে পারবো না, আমার মাথায় তুলে দাও। মাথায় দিয়ে দিল। নবীজির দরবারে চলে গেলেন সাহাবা। নবী সব ঘটনা শুনে বলেন, ওগো ভাই, ও মায়ের, তুমি বেশি খেজুর নিয়ে এসেছো, সেই খেজুরটা আবার ঘুরিয়ে দিয়ে এসো। 10টা নিয়ে নাও বের করে এখান থেকে। রসুল এটা ঘুরিয়ে দিতে বলেছে। ইহুদির কাছে ঘোরাতে এসে ইহুদি আর থাকতে পারলো না, সে ঈমান এনেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ, সে কলেমা পড়ে নিয়েছিল। ভাই আমার বলার উদ্দেশ্য এই যে ভাই, সেই সাহাবারা তারা এত কষ্ট পাওয়ার পরও তারা নবীর দিনকে বাপজি বাঁচানোর জন্য তারা টাকা বাপজি আপনার কাজ করতে গিয়েছিল। আজ আলহামদুলিল্লাহ প্রতিটা মানুষ বাপজি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো করেছে, ভালো রেখেছে। তাই ভাই আমি আপনাদের কাছে বেশি চাইনি, আমি কম 1000 করে টাকা, 500 করে টাকা চেয়েছি। ভাই রাত্রি দেখেন প্রায় আপনার 1:45 বাজতে চললো। আরো 2জন বক্তা রয়েছেন, ইনশাল্লাহ হয়তো বক্তা কিছুক্ষণের মধ্যে আসবে। ভাই আমি শেষের বেলা একটু দেখতে চাই, আমি 30 জনকে বাপজি দেখতে চেয়েছিলাম, 1000 করে টাকা। ভাই যার শেষ ভালো তার সব ভালো, কোন আল্লাহর বান্দা বাপজি আর কেউ হবে না ভাই। জি, আর 10টা মানুষ 1000 করে টাকা, যে একটু আসে ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ। তাহলে কম্পিউটার আর সিসি ক্যামেরা টাকা ইনশাল্লাহ হয়ে যাবে। ভাই একটু আসি, ভাই একটু তাড়াতাড়ি আসে আল্লাহর কোনো বান্দা, ভাই একটু আসি, নবী আশিক দিবানা। এখানে অনেকে বসে আছে, অনেকে দিয়েছেন, যারা দিয়েছেন আমি তাদেরকে আবার বলছি, ভাই ইমানদাররা চালুনের মতো যত নড়াবে চালুনের উপর থেকে তত বাপজি পড়ে। ভাই আসি, ইনশাল্লাহ টাকা আপনার ফুরাবে না, ইনশাল্লাহ বরকত দিবেন আল্লাহ। আজকে এখান থেকে নিয়ত করে যান যে আমি কেদারতলা মাদ্রাসায় কিছু টাকা দিয়ে দেখে দিনি, এতে বরকত হয় কিনা। আমার আগামী জালসাতে আমি দেখবো, মুফতি ইসরাইল সাহেবকে এসে বলবো, হুজুর আপনারা বলেন যে মাদ্রাসা দান করলে বরকত হয়, কিন্তু আমি গত বছর দান করেছি, এই বছর আবার জালসার দিন এসেছি, আমি তো বরকত পাইনি। যদি বরকত না হয় তাহলে এই কথা বলবেন। আশা করি বাপজি আপনার বরকত হবে, আপনি বেবরকত হবেন না, এটা নবীজির কথা। মাদ্রাসায় দিলে বাপজি নষ্ট হয় না, মাদ্রাসায় 1 গুণ দিলে আমার নবী বলেছেন আল্লাহ তারা 10 গুণ বাড়িয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাড়িয়ে দেয়, কে হবে না ভাই? আল্লাহর কোনো বান্দা, কোনো মা বোন পর্দার আড়াল থেকে অনেক মা বোন শুনছেন, ওগো মা বোন, আপনাদের মধ্যে আর কে 200, 100, 1000 টাকা কেউ নাই? জি, একটু শেষের বেলায় ভাই আমি আর একটা কথা বলি, ভাই যদি টাকা যদি দিতে না পারে, 1 বস্তা কেন ভাই পেঁয়াজ, এই তো পেঁয়াজ মনে হয় লাগাচ্ছে নাকি, লাগালে শুরু হয়ে গিয়েছে ইনশাল্লাহ। আবার রায়ের দরকার, রায় হয়তো আর কিছুদিন পর, হয়তো মাসখানিক পরে হয়তো রায় উঠতে লাগবে। তাই ভাই যদি রায় 10 কেজি করে যদি দিব মনে করেন, ইনশাল্লাহ 10 কেজি কিংবা 5 কেজি, এই মাদ্রাসায় অনেক ঘানি লাগে, অনেক তেল লাগে, কালাই হয়েছে ভাই। একটু আসি ইনশাল্লাহ, সব মাদ্রাসার ছেলেরা খাবে ইনশাল্লাহ। ভাই একটু আসি, কালাই হয়তো কালাই যদি কারো থাকে 5 কেজি 10 কেজি দিবেন ইনশাল্লাহ। ভাই অনেকে তো কালের ওষুধ অনেকেই দেন না, হয়তো মনে করবেন যে আমি কালের ওষুধটা আমি মাদ্রাসায় দিব ইনশাল্লাহ। ভাই আসি, কোন আল্লাহর বান্দা কোনো না এখানে 10 কেজি রায়, কিংবা হয়তো 5 কেজি রায়, কিংবা হয়তো 10 কেজি কালাই, 5 কেজি কালাই, ভাই একটু হাতখানা তুলি ভাই। জি, এখানে অনেক আল্লাহর বান্দা আছে, অনেকে গম বুনিয়েছেন ভাই, অনেকের মাঠে হয়তো গম আছে, এ গম হলে দিব ইনশাল্লাহ 10 কেজি কি 1 মণ। জি, একটু হাতখানা উঁচু করে ভাই, যাদের রায়, যারা পেঁয়াজ আছে বাপজি, কলা আছে, একটু হাত উঁচু করে বলো ইনশাল্লাহ। পেঁয়াজ হলে হয় 1 বস্তা দিব, না হলে 20 কেজি দিব, রায় না হলে 10 কেজি দিব, না হলে কমসে কম 5 কেজি দিব ইনশাল্লাহ। ভাই কে হবে না ভাই, হাতখানা উঁচু করে একটু তুলুন ভাই। জি, একটু দেখি কোন আল্লাহর বান্দা যে একটু রাত্রিবেলায় নিশ্চয় মহান রব্বুল আলামিন প্রথমকার আসমানে বাপজি নেমে আছে, তিনি নিশ্চয় হয়তো তাকে থেকে দেখছে। এটা নবী বলেছে, রাত্রি যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, শেষ ভাগের সময় মহান রব্বুল আলামিন একেবারে প্রথমকার আসমানে নেমে আসে। তাই ভাই একটা মানুষ নাই কেউ ভাই 10 কেজি রায় দেবে ইনশাল্লাহ,
জি, টাকা কাছে না থাকলে রায় হলে দিব ইনশাল্লাহ। ভাই একটু হাতখানা উঁচু করুন, আল্লাহর কোন পিয়ারা বান্দা। ওগো মা বোন, আপনারা বলতে পারেন যে আমি 5 কেজি রায় দেবো ইনশাল্লাহ, 10 কেজি রায় দিব। ওগো মা বোন, আপনারা হয়তো নামটা একটু, আপনারা হয়তো কোনো মানুষের হাতে হয়তো নামটা লিখে দিতে পারে। জি, ওই পেছনকার বাবজি ভাইকে হবে না ভাই 10 কেজি রায় কিংবা 1 বস্তা পেঁয়াজ কিংবা হয়তো 5 কেজি 10 কেজি কালাই। এখানে অনেক আল্লাহর বান্দা আছেন ভাই। জি, একটু ওয়াদা করে আল্লাহ ইনশাল্লাহ ফসল বরকত দিবে। হয়তো আল্লাহ নারাজ হয়ে গেলে হয়তো রায় আপনি এখানে দিলেন না, এমন হয়তো পারে হয়তো আপনি 10 কেজি রায় ভুই থেকে হয়তো নাও মারতে পারেন। ইনশাল্লাহ দোয়া করব আপনাদের এলাকার রায় রব্বুল আলামিন যেন বরকত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ফসলে যেন বরকত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 10 কেজি রায় কে হবে না ভাই? আপনি কি নাম? মুমতাজুল নাকি মুক্তাজুল? না মাশাআল্লাহ, বলেন আরে তাকবীর। মুক্তাজুল ভাই আমার বড়হানা বাড়ি, তাই না? কেদারতলাতে বাড়ি। যাক, নামটা হয়তো আমার ভুলে গিয়েছিলাম। ভাইকে অনেক জায়গায় দেখতে পাই, জালসায় গেলে সামনে বসে থাকে। উনি বলছিলেন আমি 10 কেজি রায় ইনশাল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুন। ওগো মাওলা, রায়ে যত দানা আছে প্রতিটা রায়ের দানার বিনিময়ে তুমি তার আমল নামাতে 5000 করে নেকি লিখে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসুন। হাসানুর না রে তাকবীর। হাসানুর ভাই আমার 1 বস্তা পেঁয়াজ। বাড়ি কোথায়? বড়হান। আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই একটু আসুন। এই যে 10 কেজি রায় হলো ভাই, আর একজন ভাই একটু জোড়া হয়ে যায়। জি একটু আসুন। 500 1000 10 কেজি রায়, 1 বস্তা পেঁয়াজ আর 5 কেজি 10 কেজি কলাই, যে যা পারবেন ভাই একটু হাতখানা উঁচু করে বলি ইনশাল্লাহ। ভাই একটু ঝটঝট করে আসুন, এসে নামটা একটু লিখান। যে এখানে অনেক বাবজি ভাই আছে, আমি অনেকক্ষণ ধরে আপনাদের কাছে বাবজি আমি কষ্ট দিচ্ছি, আপনারা হয়তো বিরক্ত হচ্ছে। ভাই এটা বিরক্ত হওয়ার জায়গা না, এটা হয়তো নবীর মাদ্রাসা, এটা মাদ্রাসা অনেক খরচ আছে। তাই ভাই আমরা ইনশাল্লাহ যতক্ষণ ধরে বসে থাকবো ইনশাল্লাহ আমরা নেকি পাবো ইনশাল্লাহ। ভাই একটু আসি। বেনামি তো ভাই আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। জি ভাই দেরি না করে একটু আসি। আর কে হবে না ভাই? আল্লাহ কোরআনে বলেছিল মা খলাকনাকুম আজওয়াজা, আমি প্রতিটা জিনিস আমি জোড়া জোড়া তৈরি করেছি। এই মুক্তাজুল ভাইয়ের একটা জোড়া কি হতে পারবে না ভাই? আর একজন 10 কেজি রায়, আর একজন ভাই আমার বড়হান থেকে যে 1 বস্তা পেঁয়াজ দিয়েছেন, একটু জোড়া ভাই হই। জি একটু আসি। শাহজাহান 1 বস্তা পেঁয়াজ, বলুন মারহাবা না রে তাকবীর। আল্লাহ শাহজাহান ভাইয়ের 1 বস্তা পেঁয়াজকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি। ভাই রায় 10 কেজি ভাই, রায় মাদ্রাসার অনেক তেলের দরকার ভাই, একটু আসি। কেউ যদি মনে করেন যে 1 বস্তা চাল দিব তা দিতে পারেন ইনশাল্লাহ, মাদ্রাসা তলবিল ইলমরা খাবে। ভাই আসুন। আর কোন আল্লাহর বান্দা নাই ভাই? 500 1000 1 বস্তা পেঁয়াজ কিংবা হয়তো 10 কেজি রায়। ভাই একটু আসুন। কোন আল্লাহর বান্দা ভাই? জি একটু দেরি না করে ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, দেরি করবো না। এখানে অনেক বাবজি ভাই আছে। ওই দেখেন আর একজন বাবজি, কি নাম? আসগর আলী। কি দিবে রায়? মাশাআল্লাহ, বলেন আরে তাকবীর। ওই দেখেন আসগর আলী বাবজি আমার বাড়ি কোথায়? না প্রতিপডাঙ্গায়, কেদারতলাতে ছিল। আসগর আলী বাবজি আমার, উনি বলছেন আমি এখন ঘানি 10 কেজি রায়। বলুন মাশাআল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দুটো হয়েছে। ভাই একটু আসুন। ভাই দেরি না করে একটু আসি। আর কোনো বাবজি ভাই নাই ভাই? জি আর কোনো বাবজি কোনো ভাইয়ের 10 কেজি রায়? ওগো মা বোন, আপনারা একটু হয়তো রান্না করতে গিয়ে তেলটা হয়তো একটু কম করে দিব বলে ইনশাল্লাহ আমিও 1টা করে ঘানি দিব ইনশাল্লাহ মাদ্রাসায়। কোনো মা বোন আপনারা একটু ওয়াদা করো। জি দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই, একটু আসো ভাই তাড়াতাড়ি। তোমার মতো দয়ার
নবী আর পাব না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। আর দেখা দিয়ে ও গো রাসূল চলে যেও না, তোমার মতন দয়ার রাসূল আর পাব না, তোমার মতন দয়ার নবী আর হবে না। তোমার আশিক দরদ পড়ে রোজা শরীফ সামনে করে, আর রোজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না, তোমার মতন দয়ার নবী আর পাব না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। হরিণেরই বাচ্চারা কয়, হরিণেরই বাচ্চারা কয় মাগো মা তোমার দুধ মোরা খাবো না, আর তোমার দুধ খেলে পারে দয়ার নবী বাধায় আছে পাওয়া যাবে না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাব না। ওগো ভাই আর কি হবে না ভাই? এখানে অনেক বাপজি ভাই এখনো বসে আছে যে একটু আসো, আর 10 কেজি করে ভাই রাই বেশি নাই, একটু আসি তাড়াতাড়ি আসো ভাই, যে রাত্রি অনেক হয়ে গেছে। যাক মাশাআল্লাহ ভাই, এখান থেকে বাপজি আপনাদের দানের হাত বাপজি দেওয়া বন্ধ নয়। আমার পরে আমার খুব কাছের বন্ধু হযরত মাওলানা জহুরুল হক সাহেব মাদ্দাতুল আলাইহ তিনি চলে এসেছে, ওনার আপনারা দিবেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত বাপজি একদম যত বক্তা উঠবে সবারই হাতে আমরা কমসে কম দিব, বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক, বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবেন, এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।